নিউজ, ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ। এতদিন যাকে নিয়ে মাথাভাঙা হাসপাতাল অশান্ত ছিল তিনি কিন্তু এখান থেকে ট্রান্সফার্ড হয়ে গেলেন। জাস্ট কিছুক্ষণ আগেই খবর এসছে, সেই খবরটা দেওয়ার জন্যই আমি এত রাত্রে ছুটে এসেছি এখানে। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা এবং একটি আনন্দ সংবাদ দিতে এলাম। আনন্দ সংবাদ। নমস্কার, আমি ডক্টর প্রবীর। আমরা তো সরকারি কর্মচারী, আমরা সেইভাবে রাজনৈতিক বাইট দিতে পারি না। তবু আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন সেই জন্যই বলছি। আমাদের হাসপাতাল থেকে এবং আমরা যারা আন্দোলন করেছি তাদের তরফ থেকে আমাদের ডিএম সাহেবকে শতাধিক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন। উনি ইনিশিয়েশন নিয়ে আমাদের হাসপাতালকে দূষণমুক্ত করেছেন এবং আগে আলিগড় গেছে, তারপর আলম গেছে, এখন সুপার স্যার গেলেন। নতুন সুপার স্যার আমাদের অ্যাক্টিং যে এসএমওই স্যার আছেন, উনি এখন অ্যাক্টিং হিসেবে থাকবেন। আমাকে ডেপুটি ওয়ান স্যার ফোন করেছিলেন। আর নতুন সুপারের পার্মানেন্ট সুপারের অর্ডার স্বাস্থ্যভবন থেকে হবে, কারণ স্বাস্থ্যভবনে হিসেবে এখনও কিছু সেরকম গড়ে ওঠে না। তো আমরা আমাদের আন্দোলনের তরফ থেকে এবং পুরো হাসপাতালের তরফ থেকে যারা আমরা এর পেছনে ছিলাম যে হাসপাতালকে আমরা দূষণমুক্ত করব, এরকম অরাজকতার মধ্যে ছিল, সেইটা থেকে মুক্ত হব, সেইটা থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। আমাদের পুরানো সুপার চলে গেছেন এবং নতুন সুপার কালকে আসবেন, উনি চার্জ নেবেন। আমার সঙ্গেও কথা হয়ে গেছে। ডিএম সাহেবকে সত্যি ডিএম সাহেব সিএমও স্যারকে আমাদের অজস্র ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এই যে শুরুতে মানে হুইসেল ব্লোয়ার ছিলেন আপনারা, তো আপনারা এটা দাবি করেছিলেন এখানে অনৈতিক কাজকর্ম চলছে এবং মানে যে হাসপাতালের পরিবেশ, কাজের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তো সেইখানে আপনাদের যে নৈতিক দাবি, সেটা নৈতিকতা প্রতিষ্ঠিত হলো। এবার আপনারা বলুন আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিক্রিয়া হচ্ছে, আমরা যেসব দাবিগুলো আমরা করেছিলাম সেগুলো সত্যি প্রমাণ হলো, আলটিমেটলি সত্যি প্রমাণ হলো। এইবার আমাদের কালকে থেকে আমাদের কাজ হবে, আমরা কিভাবে কাজ করব, হসপিটালকে কিভাবে আরো উন্নত পরিষেবা দেব। এতদিন পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু দাবি রাখা হয়েছিল, এতদিন সত্যি দাবি রাখা হয়েছিল এতদিন। এবার কালকে থেকে আপনারা নিজেরাই দেখতে পাবেন, আপনারা যারা আছেন এখানে রোগী যারা আছেন বা রোগীর আত্মীয়জন, কালকে থেকে দেখতে পাবেন আমাদের পরিষেবা কিরকম হবে। বাস, আর কিচ্ছু বলতে চাই। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে দাবিটা মেনেছেন তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সত্যি ধন্যবাদ। হ্যাঁ, ডিএম সাহেবকে ধন্যবাদ, ডিএম স্যারকে এবং আমাদের যে সিওএস স্যার ওনাকে ধন্যবাদ, এবং সকল আপনারাও যারা আছেন সবাইকে। আপনারাই কিন্তু সমস্ত কিছু আপনারাই কিন্তু সামনে তুলে ধরেছেন, নইলে কিন্তু এই আন্দোলন সত্যি সফল হতো না। আর আমাদের মন্ত্রী যিনি আছেন, হ্যাঁ, আমাদের মন্ত্রী নিশীথ দা এবং সভাপতি অভিজিৎ দা, সম্পাদক মনোজ দা, সবাইকে ধন্যবাদ। এই আমাদের এতদিনের যে লড়াইটা করে যাচ্ছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে, সেটাকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ। সেটাতে কতটা সত্যি ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে, প্রতিটা ব্যাপারে প্রমাণিত হয়ে গেছে। কতটা করাপশন ছিল, মেডিসিনের ব্যবসা, তারপর আছে যা আমরা বলেছিলাম আমাদের আন্দোলন ছিল, দেখুন সব কিন্তু আজ প্রমাণ হয়ে গেছে। না প্রমাণ হলে উনি আজকে সরতেন না, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে একদম প্রমাণ সাপেক্ষভাবে। আমরা চেষ্টা করব এই হাসপাতালকে আরও সুন্দরভাবে তৈরি করার, এবং আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন যে এই হাসপাতালকে বড় হাসপাতাল করবে, এইমস করবে, বা ওনার অনেক বড় স্বপ্ন আছেন, সেই স্বপ্নটা যাতে সাকার হয় তার পেছনে তার সামনে আমরা সবসময় আছি। আমরা এতটাই আমি আনন্দিত এবং আপ্লুত, যার জন্য হয়তো আমার আবেগে মানে গলা রুদ্ধ হয়ে আসছে। আনন্দটা এই জন্য যে আমি একটা সামান্য কাঠবিড়ালির কাজ করেছিলাম, এখানে যা করেছেন এইখানকার যারা কর্মী, যারা চিকিৎসক, যারা নার্সের স্টাফ, এখানে দীর্ঘদিন থেকে একটা অনৈতিকতা চলছিল, সেটা আপনারা জানেন। দীর্ঘ 7 তারিখ থেকে সেই আন্দোলন শুরু করেন তারা। সেইটা শুনতে পেয়ে আমি মনে করেছিলাম আমি একজন নাগরিক হিসাবে, আমি সাংবাদিক পড়ে আমি নাগরিক, একজন সহ নাগরিক হিসাবে তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং এই যে আন্দোলনটা ছিল, এই যে দাবিটা ছিল, এটা জনস্বার্থে দাবি ছিল, জনস্বার্থ বিঘ্নিত হচ্ছিল।
যার জন্য সেই 7 তারিখের আন্দোলনের পরে তার পরের দিন এখানে সিএমওই সাহেব আসেন এবং তার পরের দিন ডিএম স্যার আসেন এবং তিনি কথা দিয়ে যান যে এইখানে যে বিষয়গুলো হয়েছে তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এখান থেকে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এবং সরাসরি এই হসপিটালের যে বিষয়গুলো উনি সরাসরি দেখবেন। সেইটারই কন্টিনিউশনে গত 24 তারিখে এইখানে যে স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার যাকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা ছিল তার অপসারণ হয়েছে এবং তারপরে তার উপরে যে মাথাটি ছিল অর্থাৎ এখানকার যে সুপার স্যার মাসুদ হাসান এবং তাকে নিয়ে বিবিধ কার্যকলাপ আছে, সেগুলো আজকে বলার সময় নেই। আজকে শুধু এই পজিটিভ বার্তাটাই দিতে চাইব যে সত্যের জয় এবং অসত্যের পরাজয় এটা আমরা জানি চিরকাল থেকে, সেটা আবারই প্রতিষ্ঠিত হলো। এই সত্যের পেছনে কোনো না কোনো মানুষকে এগিয়ে আসতে হয়। আমরা সব সময় কখনো ভয় পাই, কখনো সংকুচিত বোধ করি, কিন্তু সেটা করা যাবে না। আজকে যারা এইখানে এই আন্দোলন শুরু করেছিলেন এই হাসপাতালেরই চিকিৎসক, নার্সিং স্টাফ এবং এইখানকার যারা ক্লারিক্যাল স্টাফ আছেন তাদেরকে আমার আকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এবং সেই সঙ্গে সর্বোপরি বলবো আমাদের জেলা শাসক জিতিন যাদব স্যার, যিনি একসময় মাথাভাঙার এসডিও ছিলেন, যিনি এই বিষয়টাকে একদম হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন, যার জন্য 100% বিশ্বাস করেছেন, তাকেও আমি আমার তরফ থেকে গভীর শ্রদ্ধা জানাবো। আর তার সঙ্গে শ্রদ্ধা জানাবো আমাদের যিনি মন্ত্রী হয়েছেন এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং অভিজিৎ বর্মন, যিনি এই জেলার বিজেপির সভাপতি, এবং মনোজ ঘোষ বিজেপির জেলা সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক, সবাই এই বিষয়টা সহমর্মিতার সঙ্গে দেখেছেন এবং আজকে যার জন্য একটি রেজাল্ট বেরোলো। এই জন্য আজকের থেকে আশা করব যারা এই আন্দোলন করেছিলেন তাদের দায়িত্ব হয়তো আর একটু বেড়ে গেল, কারণ এখন তাদের দায়িত্ব যে তারা যেই জিনিসগুলো বলেছিল সেইটাকে রেস্টোর করা, যেই জিনিসগুলো খারাপ হচ্ছিল সেটাকে ঠিক করা, যাতে জনস্বার্থ আবার পুনরায় রেস্টোর হয় এবং সবাই এই নাগরিক পরিষেবা সুস্থভাবে পায়। এবং ধন্যবাদ আবার সবাইকে, নার্সিং স্টাফ, চিকিৎসক এবং যারা এখানকার ক্লারিক্যাল স্টাফ যারা এই আন্দোলন করেছিলেন এবং সমস্ত মাথাভাঙাবাসীকে ধন্যবাদ।